রুক্মিণীকে নিয়ে, রুক্মিণী নটি বিনোদিনী। আমরা প্রায় এই রুক্মিণী এটা কে? বিনোদিনী বলতে বলতে তো আরে 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 হ্যালো মামা, তুমি এখানে কি করছো? আমি তো এখানে এসেছি বুকিং করতে, অ্যাডভান্স করে। তুমি নিজেই ঘুরে ঘুরে বুকিং নিজেই কি করব? আমরা তো দুজন সিপাই শুধু, তুমি যাবো না? যাই হাই 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 দেখো, শেষ পর্যন্ত বিনোদিনীকে নিয়ে হাওয়া খেতে বেরিয়েছিলাম। কোথায় আছো? এখন রামকমল অর্থাৎ ডিরেক্টর স্বয়ং তিনি রাস্তায় লিফট চাইছেন। ভাবা যায়? এই মহিলার সাথে আমাদের এতদিনের প্ল্যান ছিল যে আমরা একটা ড্রাইভে বেরোবো, বিকজ মোপিয়া ভীষণ পছন্দ করে ড্রাইভ করতে, ভীষণ প্যাশনেট। কি সুন্দর করছে। হ্যাঁ, এবং আমি সবসময় বলেছি এটা হলো উইমেন অন হুইলস, এবং আমরা সবসময়, আমার মনে হয় উইমেন আমরা সবসময় হয় না যে আমরা ড্রাইভিং সিটেই বসে থাকি সারাক্ষণ, আমরা সেটাকে হ্যান্ডেল করতে থাকি। তো সেটাই এই মুহূর্তে আই থিঙ্ক বিনোদিনী ইজ দ্য পারফেক্ট ফিল্ম যেখানে আমরা এইভাবে ইন্টারভিউ করতে। একদম, মানে ইন্টারভিউটা কিন্তু রুক্মিণীর এক্সাইটমেন্টটা হচ্ছে। আমরা অনেক দিন থেকে প্ল্যান করছি, এবং তারপর আমরা ভাবলাম যে বিনোদিনী ছবির যে আলোচনাটা, সেটা এর থেকে ভালো কিছু মানে অপরচুনিটি হতে পারে। 1.5 শতক আগে, 150 বছর ভাবা যায়, সেই সময়ে উইমেন এম্পাওয়ারমেন্টের একদম প্রতীক ছিলেন। আমি এখানে গল্প রামকমল 5 বছর ধরে এটার প্ল্যান চলছিল, কেন হঠাৎ নটি বিনোদিনী কি পর্দায়, এর আগে তো আমরা দেখেছি যেখানে দেবশ্রী রায়, দীনেন গুপ্তর ছবিতে, এতদিন পর আবার কেন সেই একই ভাবনা? ভাবনাটা হয়তো কোথাও গিয়ে বলতে পারো যে এক, কিন্তু চিত্রায়ন আর এটার এক্সিকিউশন কমপ্লিটলি ডিফারেন্ট। মানে শুধু মানে এটা তো তোমার প্রথম বাংলা ছবিও না? প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি যদি বলতে হয়, ফার্স্ট ইয়ার। কিন্তু যেটা কমন শুধু হচ্ছে বিনোদিনী দাসী নামটা, এছাড়া কিছু কমন নেই। মানে এর আগে যারা যা হয়েছে ডিউ রেসপেক্ট, তারা তাদের মতন করেছেন। আমি অন্যরকম ভাবে একটা ছবি করতে চেয়েছিলাম। সেটা যখন আমি রুক্মিণীকে ফোন করলাম, বললাম ইনিশিয়াল 2019 থেকে, যেটা আমরা মানে তুমি জানোই যখন তো মানে সবাই কি বলেছে 2019 থেকে 2025 5 বছরের জার্নিটা যেটা, সেটা হলো রুক্মিণী মানে এর আগে তোমরা গল্প করছিলে কিতাব চাই না, আমি তখন টিকিট দেখছিলাম কি হচ্ছে, তো কতটা বলেছে আমি জানি না, সেই জন্য আই মাইট বি রিপিটিং। না আমাদের যে শুরু। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে, তোমরা যা আমরা প্রচুর গল্প করতে করতে আসছিলাম, তারপর তোমাকে দেখে আমরা পুরোটা হচ্ছে কনসেন্ট্রেট করলাম বিনোদিনীতে। আচ্ছা 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 আচ্ছা, এই যে টিকিট কাটতে এসে যে দেখছি আর উল্টো দিকে নোভোটেল, আর সব নস্টালজিয়া গুলো মনে পড়ে যাচ্ছে। এখানেই বহু বছর আগে 2018-17 সময় শুরু করেছিলাম জার্নি, সেখান থেকে আজকে গিয়ে একটা বিনোদিনী আমার রিলিজ হবে। এইটা তো একটা সব মিলিয়ে একটা জবা খিচুড়ি একটা ইমোশন এখন কাজ করছে। কিন্তু 5 বছর লাগার পেছনে কারণ হচ্ছে যে বাধা বিপত্তি, লোক পালিয়ে যাওয়া। এখনো যে গাড়িতে দুজন বসে আছে, তখন ওই দুজন ছিল, এখন ওই দুজনই আছে। আমার মনে হয় 5 বছর লেগে গেল। দ্য বিগেস্ট যেটা ছিল কন্ট্রিবিউটর সেই জিনিসটাই ছিল যে বিশ্বাস। কারোর বিশ্বাসই ছিল না যে একটা নারী কেন্দ্রিক ছবি হতে পারে। যেরকম ভাবে কারোর বিশ্বাস হয় না যে একটা মহিলা ভালো ড্রাইভ করতে পারে, ঠিক সেরকম ভাবে কেউ বিশ্বাস করে না যে একটা মহিলা একটা সিনেমার পোস্টারে হতে পারে, সে যোগ্য। সো এবং এমন একটা বাজেটে, যেটা একটা হিরোর বাজেট। সো এই প্রথম মানে নারী কেন্দ্রিক ছবি তো দেশ জুড়ে হয়, বাংলাতেও প্রচুর হয়েছে, কিন্তু কোথাও হিরোর একটা সুপারস্টার হিরোর বাজেটে একটা হিরোইনের সেই বাজেটের ছবি কিন্তু হয় না। थिएटर 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 क्या रखा है इस थिएटर में? এই থিয়েটারকে আমি পুজো করি। বিনোদিনী দাসী, বিনোদিনী দাসীকে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি। বিনোদিনী দাসীকে কিন্তু দেবীতে উত্তীর্ণ করতে এত সমস্যা ছিল ওই সময়। মঞ্চ কাঁপানো অভিনেত্রী, তাকে তার অভিনেত্রী সত্তার সেলিব্রেশনে এবং সেটা স্বীকৃতিতে আপত্তি ছিল। এর মধ্যে আমরা দেখেছি একটা দারুণ ঘটনা ঘটেছে, যে স্টার থিয়েটার ফাইনালি তার নামকরণ হচ্ছে বিনোদিনী থিয়েটার। রুক্মিণী, এটা কিভাবে হলো? এটা একটা স্বপ্ন পূরণ, এটা একটা অসম্ভবকে সম্ভব করে তুলে ধরা। হ্যাঁ, মানে সারা জীবন এই যে একটা ইতিহাসের একটা ছোট্ট অংশ হয়ে থাকতে পারবো। আমার মনে আছে, তুমি তো আমায় জানো যে আমি ভীষণই একটা সেন্টিমেন্টে ভালো লাগে এবং ভালোবাসায় আমি ফাংশন করি, তাছাড়া আমি ফাংশন করতে পারি না। এবং যে কারণে তোমার আর আমার এত আমাদের ওয়েভলেন্থটা ম্যাচ করে, আমাদের ভাবনা চিন্তা অনেকটা একরকম। প্রজেক্টটার সঙ্গে যবে থেকে যুক্ত তবে থেকে আমার আর রামের সবসময় কথা হয়েছে যে ছবিটা হবে কি হবে না, কাজ অনেক জায়গায় আমরা
মানে ব্যর্থ হয়েছি ছবিটা বানাতে, এবং সব সময় হচ্ছে যে আমরা নামটা চেঞ্জ করার একটা চেষ্টা করব। হয়তো আমরা পারবো না, অন্য কাউকে দিয়ে হবে, কিন্তু এটার ইনিশিয়েশনটা হওয়া উচিত, সিডটা একটা রোপণ করা উচিত। এবং আমার মনে আছে 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে আমাদের প্রমোশন শুরু হওয়ার কথা ছিল, এবং আমি জানতাম যে আমি শুরু করব, কিন্তু একটা কথা মানে সিনেমাটাও ইভেন্চুয়ালি হলো, এবার রিলিজের পথে চলছে। সেদিনকে ভোর 6:30 আমি একটা শুটিংয়ে যাচ্ছিলাম, 6:30টার সময় আমি গাড়ির মধ্যে ঠিক এরকম ভাবে ড্রাইভারের ব্যাক সিটে বসে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ পাঠাই ভোর 6:30 ভোর 6:30, এবং আমি কোনোদিনই দুঃসাহসটা করিনি যে আমি সিএম কে মেসেজটা পাঠাবো, এটা মানে অদ্ভুত। কিন্তু আমি সেদিনকে জানি না কেন আমার জাস্ট মনে হলো যে হয়তো উনি হয়তো উনি, আমি এটা মুখ্যমন্ত্রী কেউ না, আমার মনে হয় একজন মহিলাকে আর একজন মেয়ে হয়ে আমি জাস্ট একটা মনের কথা জানিয়েছিলাম যে আমার খুব হেভি লাগছে, আমার খুব গিল্টি লাগছে, এবং এত বড় একটা অন্যায় বাংলার বুকে হয়ে গেছে, একটা যেখানে আমরা মায়ের পুজো করি। আমার মনে হয় একটা সময় এসে গেছে যেখানে হয়তো এই অপেক্ষাটাই ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এটা হয়। এবং আমি ওনাকে এটাও বলি যে আপনি যদি বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার করতে পারেন, তাহলে শুধু মানে নাগরিক হিসাবে না, মহিলা হিসাবে না, মানুষ হিসাবে আমার মনে হয় ইতিহাস এটাকে মনে রাখবে। এবং অনেক কটা সরিও লিখে পারে যে সরি আমি এরকম একটা কথা বলে ফেললাম, কিন্তু আমি পারছিলাম না নিজেকে ধরে রাখতে। এবং শেষমেশ উনি আমাকে বিকেল 4:05 নাগাদ একদিন তখন ফোন করে, সেদিনকেই ফোন করেন এবং বলে যে আমি তোমার ব্যাপারটা বুঝেছি, আমাকে 7 দিন সময় দাও, আমি সব ডকুমেন্ট যে পাঠিয়েছি আমাকে একবার দেখতে দাও। এবং আমি বিশ্বাস করবে না, আমি ভেবেছিলাম যে এটা হয়তো 8-9 মাস লেগে যাবে বা একটা বছর লেগে যাবে, কারণ 141 বছরে যেটা হয়নি সেটা 3 দিনের মাথায় তো হতে পারে না, বা 2 দিনের মাথায় তো হতে পারে না। এবং এটা যে হয়েছে এটা ইজ নট শর্ট অফ আ মিরাকল। এবং 2 দিন পরে সন্দেশখালি থেকে উনি অ্যানাউন্স করেন যে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে গেছে। সেদিনকে আমি শুধু কাজ ছিলাম আর কেঁদে, মানে কোনো বাদ ছিল না। কত আগে একজন মহিলা, যে সময় আমরা জানতাম যে মহিলারা অ্যাক্টও করে না, পুরুষ মহিলার চরিত্রে অ্যাক্টও করে, সেখানে একজন শুধুমাত্র অভিনয়ের জন্য সমস্ত বাধা কাটিয়ে তিনি অভিনয়টাই করলেন। শুধু তাই না, তিনি চৈতন্য দেবের ভূমিকায় তিনি পুরুষের ভূমিকায় অবতীর্ণ হলেন। মানে এর থেকে বড় প্যাশন, এর থেকে বড় উইমেন এম্পাওয়ারমেন্ট, এর থেকে বড় স্বপ্নকে তাড়া করার, এর থেকে বড় ডেডিকেশনের আর কি রয়েছে? তো এটাকে ফুটিয়ে তোলা তো ডেফিনেটলি রুক্মিণী, ইটস আ ভেরি টাফ চ্যালেঞ্জ। অফকোর্স, মানে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ ছিল, এবং বিশাল বড় একটা চ্যালেঞ্জের থেকেও বেশি আমার মনে হয় দায়িত্ব ছিল, এবং এখনো আছে, যে এরকম একটা চরিত্রকে তুলে ধরার, যার জন্য আমরা সবাই হয়তো এই ইন্টারভিউগুলোও দিতে পারি তোমার মতো সাংবাদিকদের সঙ্গে, অভিনেত্রী হয়। অ্যান্ড বলতে গেলে একটা আইকন, একজন লেজেন্ড, যাকে হয়তো ইতিহাসের পাতায় সবাই ভুলে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু কি বলি বলো তো, এটা যে আমরা এত ইজিলি বলছি না, একজন এত ডেডিকেশন, একজন পুরুষ হয়েছে, মানে পুরুষের বেশে অভিনয় করেছেন, যেখানে শুধু পুরুষরা মহিলা হয়ে করতে হয়, সে মহিলা হয়ে পুরুষ বেশে। এবং তুমি ভাবো, সেটা আমাকে সেটা প্রেস কনফারেন্সে যেদিনকে হরি মনমজায় রিলিজ করে, তখন বলে তাহলে রুক্মিণী, তাহলে তোমার জীবনে প্রথম পুরুষ হওয়া হলো, তুমিও শ্রী চৈতন্য মহাপ্রভু হলে। আমি বললাম যে সত্যি তো, কিন্তু এটা 2025-এ দাঁড়িয়েও সবাই হাঁ করে তাকিয়ে আছে। তাহলে ভাবো, এটা যখন উনি 1880s বা 19th সেঞ্চুরিতে করে গেছেন, সেই সময় তাহলে তিনি কতটা আধুনিক ছিলেন, চিন্তা ভাবনায়, মানসিকতায় কতটা দাগ কেটে যাওয়ার একটা মনোভাব ছিল যে আমি কিছু করে যাব এবং লড়ে যাব। তার জীবনে এই যে লড়াইটা, সেই লড়াইটা তো শেষ হয়নি। মাত্র 24 বছর বয়সে তাকে মঞ্চকে বিদায় জানাতেন। এই যে এবং বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে আঘাত, এগুলো তাকে বারবার ফেস করতে হয়েছে। এগুলো ফুটিয়ে তোলে, যে বিভিন্ন শেড ফুটিয়ে তোলা, সেটা তোমাকে কিরকম ভাবে ভাবালো? ভীষণ একটা কঠিন জিনিস ছিল, কিন্তু বিশ্বাস করো, যে কোনো মহিলা, যে কারণে আমি যতবার যেখানে বিনোদিনী নিয়ে যাচ্ছি না, প্রচুর মেয়েরা সব থেকে বেশি এক্সাইটেড এই ছবিটা নিয়ে, কারণ যে কোনো মেয়ে বিনোদিনীর সঙ্গে রিলেট করবে, কারণ আমাদের সবার মধ্যে একটা বিনোদিনী বাস করে। শুধু নয়, সালটাই বদলেছে, 1880, 1870 থেকে 2024, 2025, কিন্তু নারীর স্থান যে খুব বেশি বদলেছে তা না।
আমাদের একটু আগে যেই জন্য আমাদের এখনো জোর দিয়ে বলতে হয় যে আমরা কি করব, কোথায় যাব, কি করব, সেটা আমার অধিকার। মানে এখনো অধিকারটা আমাদের সোচ্চারে না বললে, মানে বলা সত্ত্বেও গ্রাহ্য হয় না অনেক সময়, কিন্তু আমাদের এখনো সেটা বলতে হচ্ছে, যেটা আসলে অনায়াসে যেটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, যদি একটা সিম্পল আমরা একটা ইনস্ট্রাকশন, যেটা আমাদের কথা হচ্ছিল যে টিম লিডার, কোন একটা মেয়ে ইন্ডিভিজুয়ালি একটা কাজ করছে সেটা আলাদা ব্যাপার, ভালো কাজ করছে, কিন্তু যখন সে টিম লিডার হয়ে দাঁড়ায় তার একটা ইনস্ট্রাকশন নিতেই কিন্তু অনেক লোকের অনেক রকমের সমস্যা হয়ে ওঠে। তো মহিলাদের থেকে কমান্ড নেওয়াটা একদম মহিলাদের থেকে এখন আমার কমান্ড হচ্ছে না। এবং সেই সময় উনি তখন দাপটে অভিনয় করছেন, এতগুলো পুরুষের জীবিকা অর্জন ওর দ্বারা হচ্ছেন, তার জন্য থিয়েটার হচ্ছে। তো তুমি ভাবতে পারছো যে সেই আজকে ভাবো না, আজকে 2025-এ গাড়িতে বসে আমার তোমার এই কনভারসেশন হচ্ছে, সেটা আজ থেকে 150 বছর আগে উনি করে গেছেন। এবং সারা জীবনই তাকে অনেক বেশি সরিয়ে রাখা হয়েছিল, সমাজের একদম নিচের তলায় রাখার একটা চেষ্টা করা আসা হয়েছিল। তার এত প্রতিভা, এত সাফল্যের পরও তার কারণ হচ্ছে তিনি যেখান থেকে উঠে এসেছেন, জাস্ট বিকজ তিনি নিষিদ্ধ পল্লী থেকে উঠে এসেছেন। সেটাই তো মানুষ ইউজ করে না। এটাকে কিভাবে রামকমল তুমি এই 2025-এর আঙ্গিকে এটাকে কিভাবে আনলে? When a very famous director in Bollywood got a porn star to act in a film, which is our generation story, our society reacted exactly the same way how they reacted with Binodini Dash. There was no difference. রাইট। And there is no difference till date if that particular actor again lands up. মানে তাকে যদি এরকম কোন একটা ধার্মিক চরিত্র, এখন কোন আমি গিয়ে যদি তাকে যে বলে একটা ধার্মিক চরিত্র করুন আপনি, এখন কোন একটা মাতাজি বা কোন একটা কিছু একটা করুন, কি হবে দেশে বুঝতে পারছো তুমি? ভয়ঙ্কর শোরগোল হয়ে যাবে মানে বাবা। ওই জিনিসটা ওইখানে দাঁড়িয়ে একটা গিরিশচন্দ্র ঘোষেরও অফকোর্স ক্রেডিট গোজ টু গিরিশচন্দ্র ঘোষ, কি ওই রিস্কটা উনি নিয়েছিলেন। বিনোদিনী প্রশ্ন করছে, মানে সিনেমার মধ্যে সেগুলো আছে, মানে এইগুলো আগের ভার্সনে, মানে আমরা যেগুলো ভার্সনগুলো পেয়েছি না মুভিয়া, বিনোদিনীকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মূলত বীণা দাশগুপ্তর যাত্রা, যেটা ভীষণ পপুলার একটা যাত্রা, সেই যাত্রাটাই মঞ্চস্থ হতো। এবং সেই যাত্রাটা এতটাই পপুলার, এখন আমরা সেই যাত্রাতেই আমরা প্রমোশন করতে গেছিলাম আরামবাগে, আমি আর রুক্মিণী, এখনো ওরকম মানে 8,000-10,000 লোক বসে আছে ওইটা দেখার জন্য। এবং ওরা আমাদের বললো যে এটা আপনারা কি ভাবলেন এটা একদিনের শো? আমরা বলছি তাহলে, বলে এটা 20 রাত্রের হবে, 20 রাত্রি এরা 20 আসবে, এরাই আসবে, এরা রোজ আসবে, রোজ দেখবে, ওরই মন মজা হলে রোজ কাঁদবে, আমার বাড়ি চলে যাবে। মানে ইটস লাইক আ স্টেপল এন্টারটেইনমেন্ট ফিড তুমি যদি বলো, মানে গ্রামে মানে মফস্বলে ওরা কিন্তু বিনোদিনীকে পুজো করে, বিনোদিনীকে নিয়ে মানে ভাবে, মানে আমাদের থেকে বেশি বিনোদিনী ওরা জানে, প্রত্যেকটা চরিত্র ওরা জানে। তো এইটা হচ্ছে মানে যাত্রার পপুলারিটি, এখনো একই রকম ভাবে মানুষকে এন্টারটেইন করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কামিং টু দ্য পয়েন্ট দ্যাট ওয়াই বিনোদিনী একটি রূপাখানিজ, বিনোদিনী নিয়ে পড়াশোনা যখন শুরু করলাম, যখন দেখলাম যে বহু লোকেরা বিনোদিনীকে নিয়ে লিখেছে, সেটা আমি ওর সঙ্গে ফোন করতাম, ডিসকাস করতাম। আর আমি আর আমাদের কেমন একটা ব্যাপার আছে, আমরা দুজন বই পড়ি, আমরা কবিতা ডিসকাস করি, আমরা লিটারেচার নিয়ে কথা বলি, মানে কিছু পেলেই ওকে পাঠাতাম, জানো এটা বিনোদিনী এটা করেছে, এইটা আমি এখানে পেলাম, এটা আমি এনএসডির একটা পিডিএফ থেকে পেলাম, একটা স্টুডেন্টের রিসার্চ পাঠাতাম, যে এই কস্টিউমটা দেখো এরকম ভাবে একটা পাওয়া গেছে এখান থেকে। গিরিশচন্দ্র ঘোষের বইতে উনি এরকম লিখছেন, জানো রামকৃষ্ণের ওখানে মেনশন আছে বিনোদিনী সম্বন্ধে, আর বিবেকানন্দের সঙ্গে দেখা হয়েছিল, ওরা কি বলছো তুমি, মানে এইগুলো তো কিছুই আসেনি, যেহেতু তোমার একটা সংবাদ মাধ্যম, মানে আমরা মানে এইটা আমি আর ব্যবহার করতে চাইছি মাধ্যমটাকে বলার জন্য যে আপনারা শুধু গানটা দেখে বিচার করুন। আপনারা হরি মন মজায় অনেকে দর্শকরা লিখেছে যে এটা কি দেখাচ্ছে দর্শক, যে মহিলা দর্শক বসে কি করে দেখছে, তারা তো চিকের ভেতরে দেখে। আপনার সিনেমাটা দেখুন, চিকের ভেতরে তারা দেখতো। যখন স্টার থিয়েটার তার নামে হলো, যখন গুরমুখ রায় তাকে পুরো অথরিটিটা দিল, সে তখন চিক তুলে দিল, এবং বাকিটা সিনেমায়। মার্জনা করবেন মাস্টারমশাই, গুরু দক্ষিণা একবারই হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে। রুক্মিণী তো কত্থক শিখেছো তুমি এটার জন্য? 4 বছর লুকিয়ে লুকিয়ে কেন? কারণ আমি কাউকে বলতে চাইছিলাম না যে আমি এই ছবিটা করছি, আমি চেয়েছিলাম যে আমি পুরোটা একটা কংক্রিট করে একটা উপহার দিই আমার কাছের মানুষদের। এবং যেহেতু বারবার এই স্বপ্নটা ভাবছি এই পুরনো আবার ভেঙে যেত, তখন আমি না, কিন্তু আমাকে একটা কথা বলো যে মাঝপথে প্রোডিউসার পালালেন কেন? সেটা কি তাকে বিশ্বাস হলো না? যে বলে দিচ্ছি আমি কারণটা, কারণ করোনার আগে হ্যাঁ করলো,
তারপরে করোনা হলো, হিরোর বাজেটে হিরোইনের ছবি, তখন বলে সিনেমাই হলে লোক যাচ্ছে না তো আর কি হবে, कि आप ओटीटी में बना लीजिए, ये कर लीजिए, वो कर लीजिए, अभी रुका दीजिए, बंगाल में तो इतनी बजट में फिल्म बनता है, अभी पीरियड ड्रामा कैसे करेंगे, ये तो हॉल में कोई जाएगा ही नहीं, আর আমি তো হলের জন্য বানাতে যাচ্ছি, এটা তো এটা সিনেমাটা পুরো 70mm ফিল্ম, মানে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা ওয়েট করবেন না কখন মানে ওটিটি প্ল্যাটফর্মে আসবে, যাতে এটা ওটিটি আর টিভির জন্য না বানাতে হয়, কবে বানিয়ে দিতাম সেটাই না, তো সিনেম্যাটিক এক্সপেরিয়েন্সের জন্য, থিয়েট্রিক্যালের জন্য। সবার মনের মধ্যে বিনোদিনীকে নিয়ে একটা ছবি আছে, সেই ছবিটার সঙ্গে রুক্মিণীকে, যে রুক্মিণীকে আমরা নানা রকম ভাবে নানান চরিত্রে দেখে এসেছি, কিন্তু অত্যাধুনিক আধুনিক চরিত্রে, এমনকি রোবটের চরিত্রেও দেখে ফেলেছি। সেই রুক্মিণী যেটা তুমি খুব যেটা আমি খুব পছন্দ করেছিলাম ট্রুলি। তো সেই রুক্মিণীকে ওই চেনা বিনোদিনীর যে ছাঁচটা সেটাতে বসানোর জন্য তো তোমাকে অনেক অনেক কিছু করতে হয়েছে, বিকজ এটা তোমার একটা স্বপ্নের ক্যারেক্টার। আমার মনে হয় আজ থেকে 100 বছর পরে বা 100 বছর পরে যদি কাউকে বলে তুমি সুচিত্রা সেন, সেই মুহূর্তটা তো অন্য কিছুই হবে, এবং যে কোনো অভিনেত্রীকে সেটা যদি অফার করে, সে আজ থেকে 100 বছর কি এখনো যদি বলে সে লুপে নেবে। তো সেই দিক থেকে তো বিনোদিনী তো ছেড়েই দাও, সেটা এমন চরিত্র। কিন্তু এটাও ছিল যে রামের একটা রেপ্রেজেন্টেশন ছিল। ফর এক্সাম্পল, যখন যোধা আকবর হয়েছে, আকবরকে কোনো মতে ঋতিক রোশনের মতো দেখতে ছিল না, কিন্তু ইট ইজ দ্য ডিরেক্টরস ভিশন। আশুতোষ গোয়ারিকার ভিশনটা ছিল যে আমি এইভাবে তুলে ধরতে চাই, এইভাবে আমি সেই যুগের কাছে সেইটাকে প্যালেটেবল করতে চাই, যাতে ইতিহাসটা কন্টেম্পোরারি অডিয়েন্সটাকে তো আনতে হবে, কি করে আনবো? যদি আমি ইতিহাসের গল্প বলি, দেখো একটা সিম্পল জিনিস, যদি আমি ইতিহাস বলি বইয়ের পাতায় পড়ার থেকে, যখন তুমি সেই জায়গাটাকে ঘুরতে যাও না, ভিজুয়াল মিডিয়াম অনেক বেশি তুমি রিটেন করো। বিনোদিনী থেকে শুরু করে গওহর জান, রাইট, আমরা তাদের সম্পর্কে কতটুকু জানি, কিন্তু তারা যে সত্যি আজ থেকে এত বছর আগে, মানে সময়ের কতটা আগে তারা ছিলেন। এবং আসলে আমরা যে আজকে যে তুমি বলছো আমি গাড়ি চালাচ্ছি, তুমি অভিনয় করছো, আমরা যেটা মন চায় সেটা বলার চেষ্টা করছি, অ্যাটলিস্ট আমাদের পথটা কিন্তু তারা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু তাদের নিয়ে সত্যি কি সেরকম চর্চা হয়েছে, সেরকম আলোচনা হয়েছে? সেই জন্যই তো বিনোদিনীর মতো সিনেমাগুলো দরকার। আরো অনেক গল্প আছে, হ্যাঁ আরো অনেক গল্প। কারণ যখন বিনোদিনীর, আমি তাই বলছিলাম যে বিনোদিনী কিন্তু শুধু একটা ছবি নয় বা আমাদের কাছে অভিনেত্রীর ইমোশন নয়, বিনোদিনী কিন্তু একটা মুভমেন্ট, এটাও একটা প্রতিবাদ, এটাও একটা সেইভাবে একটা আওয়াজ তোলা, একটা স্বাধীন হওয়ার একটা বার্তা। তোমার তো টেক্কা তো ভালো লেগেছে তো, মায়ার চরিত্রটা বিশ্বাস করুন না, যখন আমি মায়ার চরিত্রটা করেছি, আমি পার্সোনালি দেব আর সৃজিত দুজনকে ফোন করে বলেছি যে আমার কি প্রমোটটা করা উচিত, কারণ পুজোর সময় চুল খোলা অভিনেত্রী নেই যে কাজল লাগিয়ে নাচছে না, এবং এতটাই পুরুষালী একটা চরিত্র, এইটার অ্যাকসেপ্টেন্সটা আমি জানি না, কাজটা কিন্তু করে দিয়েছি, কিন্তু অ্যাকসেপ্টেন্স। এবং ভাবো তার থেকে 150 বছর আগে উনি এটা ভাবেই না, পুরুষ করতে হবে, চলো করে দিচ্ছি, এবং দাপটে করেছে। ये थिएटर विएटर छोड़ दो, वैसे भी गंदी जगह আছে। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। তার জন্য যা কিছু এসেছে সেটাকে ফেস করেছে, সেটাকে যদি একবার ফিরে তাকাই এবং স্মরণ করি, দেখবে সামনের যাত্রাটা আরো বেশি ইজি হয়ে যাবে। ঠিক যেমন এই রাস্তাটা, যেখানে তুই বলেছিলি কিছু একটা চা কফি কিছু খাবে, কিছু খাওয়া না, চা কফি, হ্যাঁ সত্যি খাবো না, অবশ্যই চা ছাড়া ড্রাইভ কি করে হয়? সেই তো। চলো দেখবি, চল আমরা কোথায় যাচ্ছি চা খেতে? ও চলো না, তুমি এত চা দেখেছো, তুমি হ্যাঁ আজকে নিয়ে চলো। আজকে রামি চা খাতে নিয়ে যাবো। সাবধানে, হ্যাঁ এসো, পিছনে দেখবি, দাঁড়াও, এখানে ভালো যায়, এই তো দুধ চা, হ্যাঁ চা the best part, হ্যাঁ চায়ে বিস্কিটটা ছড়িয়ে খাও।
বিরিয়ানি গন্ধ শোকা হলো। হ্যাঁ, রামকমল বিরিয়ানি আমরা বিনোদিনীতে কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ বিরিয়ানি, কারণ রামকমল বিরিয়ানিতে কনসেন্ট্রেট করছে। রামের মুখে বি ফর বিনোদিনী, মনে বি ফর বিরিয়ানি। রামকমল আমরা একদিন বিরিয়ানি খেতে যাব, বিকজ আই মিস বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, দ্য ওনলি থিং আই মিস। ঠিক আছে, তোমাকে আমরা বিরিয়ানি খেতে নিয়ে যাব, পাক্কা প্রমিস? প্রমিস। চলো ডান, চলো ব্যাক টু বিনোদিনী। ঠিক আছে, এবার বলো তো, যে যেহেতু দেবের সম্পর্কে আমি সবসময় খুব বায়াস, রুক্মিণী জানে, তো এই যে প্রোডিউসার দেবের কন্ট্রিবিউশনটা কি? আমি বলবো এটা, হ্যাঁ তোমাকেই জিজ্ঞেস করছি। He was the last one to kind of join the board. কারণ আমরা নিজেরা ভেবেছিলাম যে আমরা নিজেরা করব, নিজেরা সবকিছু করব, মানে একটা ওকে সারপ্রাইজ হিসেবে দেব। বাট ইভেন্চুয়ালি যখন মনে হলো যে না, আমার দরকার এমন একজনকে, যে এই ছবিটার উপরে একটা ছাতা দরকার, এই ছবিটার উপরে এমন একজনকে দরকার যে এটাকে প্রোটেক্ট করতে পারবে, বিকজ ইট নিডস দ্যাট প্রোটেকশন। It's a very dainty, it's a very nice, it's a very soft, it's like একটা মহিলা যেমন হয়, খুব সুন্দর একটা পোর্সিলেনের মূর্তি, সেটাকে তো একটা কাঁচের বাক্সে রাখতে হবে। তো দেব হচ্ছে সেই কাঁচের বাক্সটা, যেটা দেখা যায় না, কিন্তু পোর্সিলেনের মূর্তিটাই দেখা যায়, কিন্তু কাঁচ সেটাকে আটকে রাখে যাতে পুরো ঝড় ঝাপটা এলে ধুলো বালি না পড়ে সেটার উপর। তো দেব ওয়াজ দ্যাট, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেভাবে অ্যাপ্রোচ করেছিলাম সিনেমাটা ইনিশিয়ালি, যেটা আমার রুক্মিণীর তখন ভালো লেগেছিল, আমরা তো অন্যরকম ভাবে দেখছিলাম ও সিনেমাটা। ও যখন মানে ওকে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তুমি শুনলে হয়তো ফানি লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লাইক এ প্রোডিউসার প্রফেশনালি আমি আর রুক্মিণী গিয়ে আমরা বসে আমরা ওকে নারেশন দিয়েছিলাম, প্রিয়াঙ্কা আমি আর রুক্মিণী। মানে সরি, একটা কথা বলে দিই, দেবের যে ম্যানেজার, সে আমাকেও ম্যানেজ করে, কিন্তু আমাদের যখন ট্রেলারে দেব আসে, সে আমাকেও ফোন করে বলে ও কিন্তু 45 মিনিটসে বেরিয়ে যাবে। ও এক্সকিউজ মি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো ওই প্রফেশনালিজমটা কিন্তু অনেকজন জানে না, এইটাও কিন্তু মেইনটেইনড হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে এটা কিন্তু মানে দেব ইজ আ ওল্ড ফ্রেন্ড, অ্যাজ ওল্ড অ্যাজ ইউ আর। মানে দেব অতটাই পুরনো বন্ধু। দেবই তো আমাকে ইন্ট্রোডিউস করেছিল রুক্মিণীর সঙ্গে, যখন রুক্মিণী কাজ করছে চ্যাম্পে। এনিওয়ে, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু তখন দেব পুরোটা মানে আমি ভাবছি যে দেব বোধহয় শুনছে না, কারণ দেব দেখছে একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে মাথাটা নিচু করে কিসব খাতা পেন্সিলের মধ্যে, ওটা হচ্ছে মানে মহিলা কেন্দ্রিক ছবি, তারপর আবার এরকম একটা সিরিয়াস সাবজেক্ট। ইন্টারেস্ট নেই, মানে জাস্ট বন্ধু এসছে, শুনতে হবে, শুনছি, এরকম একটা ব্যাপার। ইন্টারভেল পয়েন্টটা এলো, বলো তাহলে একটু থামি আমরা এখানে, মানে একটু চা অর্ডার করি। তো চা অর্ডার করলো ইন্টারভেল পয়েন্টে। দেন ইউ ওয়ন্ট বিলিভ মোপিয়া, every scene whatever we have narrated ও সব লিখেছে, ওর পয়েন্টার্স গুলো লিখেছে পেন্সিল দিয়ে দিয়ে, যে এটা করে ওইটাই বললো যে তোমাদের চিন্তাধারা নিয়ে আমার কোনো নেই, কোনো ডাউট নেই, তোমরা যেটা করতে চাইছো সেটা নিয়ে কোনো ডাউট নেই, তোমাদের ভিশনটার উপর তো একদমই কোনো ডাউট নেই, কিন্তু তোমরা এমন ভাবে গল্পটা বলো, এটা আমার রিকোয়েস্ট, যে তোমরা মনে করছো যেহেতু তোমরা এতদিন এটার সঙ্গে ইনভলভ ছিলে, তোমরা বিনোদিনী দাসীকে মানে পুরোটা জানো, তো তোমাদের হচ্ছে যে বিনোদিনী দাসী সম্বন্ধে সবাই জানে না, ফিল্মটা বানাও যে লোকে টিকিট কেটে দেখতে যাবে, তারা বিনোদিনী সম্বন্ধে সিনেমাটা দেখে জেনে বেরিয়ে এসে উইকিপিডিয়া বা গুগল করে আরো জানতে চায়। এবং আমাদের ছবি যখন রাম নারেট করে, আমার এখনো মনে আছে, দেবের একটাই লাইন ছিল যেটা সূত্র ধরে আমরা সিনেমাটা বানাই, এবং আমাদের একটা ভিশন ছিল, কিন্তু হয় না যেটা শিলমোহর পড়াটা, দেব বলেছিল যে দারুণ, কিন্তু ডকুমেন্টারি বানিয়ে ফেলো। হ্যাঁ, ওইটাই বলতে চাই, সিনেমাটা বানাও, সিনেমা বানাও। মেয়েটা পুরো জেদ ধরে বসে আছে, বলছে পালা করবে, বলছে আমাদের ব্যবসা নামবে নি কো। এ কি ছেলের হাতে মোয়া? এসব পালায় মেয়ে ছেলেরা পাঠ করে, শুনেছো কখনো? একটা ছোট যে কোনো পাঠ দিয়ে দিন। এক্সাক্ট ভার্সনটা এটাই ছিল, দু ধরনের। তুমি কি সবার জন্য বানাতে চাইছো, নাকি তুমি মানে একটা সংখ্যক, কিছু সংখ্যক, হ্যাঁ, হিস্ট্রি যারা ভালোবাসে তাদের জন্য বানাতে? কারণ না, আমরা তো ছবিটা তো মানে বিনোদিনীর গল্পটা মানে ঘরে ঘরে পৌঁছাতে চাইছি, তাহলে অ্যাপ্রোচটা আলাদা। তাহলে অ্যাপ্রোচটা তোমাকে করতে হবে যে ঘরে সাধারণ মানুষ তো গল্প দেখতে যায় এখন বাংলা সিনেমায়, তুমি একটা গল্প বলো, তুমি একটা সুন্দর একটা মেয়ের, ছোট 7 বছরের মেয়ে, সে 70 বছর অব্দি কি করে জীবিকা, তার জীবনটা, সেটা একটা সুন্দর গল্পের আকারে বলো। তার মধ্যে তুমি তোমার চিন্তাধারা, তোমার স্বপ্ন, তোমার যা কিছু, তোমার ভিজুয়ালাইজেশন ইনকর্পোরেট করো। So that one-liner helped us in reworking on the entire approach of the film. আপনার নতুন নাটকের জন্য আর নায়িকার খোঁজ করতে হবে না, শুধু একটু ঘষা মাজা করে নেবেন। এই মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না, বস।
এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো, বিনি, ঠিক আছে? এই জগতে শতপাপে নেই পুরুষের স্খলন, নারীর নিস্তার নেই, চলিলেই চলে। ভালোবাসা